ছোট্ট একটা ডিম, যাকে চোখে দেখা যায় না বললেই চলে। কিন্তু এই ছোট্ট ডিমের ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ রহস্য। তুমি কি বিশ্বাস করবে, এই ছোট্ট ডিম একদিন হয়ে যাবে রঙিন ডানা মেলা এক সুন্দর পতঙ্গ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডোস। চলো আজ আমরা খুঁজে বের করি এই ম্যাজিকের রহস্য। সবকিছু শুরু হয় একটা ক্ষুদ্র ডিম থেকে। মা খুব যত্ন করে গাছের পাতার উপর এই ডিমগুলো রেখে যায়, কারণ যখন বাচ্চা বের হবে তখন তার খাবার যেন কাছেই থাকে। কিছুদিন পর ডিম ফেটে বের হয় একটি বাচ্চা। তুমি কি জানো এই বাচ্চাকে আমরা কি নামে চিনি? এই বাচ্চাকে আমরা সবাই শুঁয়োপোকা হিসেবে চিনি। এটা যেন এক খাওয়ার মেশিন। এরা সারাদিন শুধু খায়। তোমার মনে হতে পারে এতে জন্মই শুধু পাতা খাওয়ার জন্য হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এরা নিজের ওজনের থেকেও বেশি খাবার খেতে পারে। তারপর একদিন সবকিছু থেমে যায়। শুঁয়োপোকা নিজেকে কোকুন দিয়ে ঢেকে ফেলে। বাইরে থেকে মনে হয় সব শেষ, কিন্তু ভেতরে শুরু হয় সবচেয়ে বড় ম্যাজিক। একসময় কোকুন থেকে বের হয়ে আসে আমাদের সবার পরিচিত এবং সুন্দর একটি পতঙ্গ, প্রজাপতি। প্রজাপতির ডানায় একটা ভেলভেটি যে আবরণটা থাকে, সেই আবরণের কারণে ইংরেজিতে প্রজাপতিকে বলা হয় বাটারফ্লাই। বৈজ্ঞানিকভাবে এদের গ্রুপের নাম হচ্ছে রোপালোসুরা। এরা বিলং করে অ্যানিমেলিয়া আর্থ্রোপোডা ইনসেক্টা এবং লেপিডোপ্টেরা বর্গে। লেপিডোপ্টেরা মানে হচ্ছে স্কেলযুক্ত ডানা। কোকুনের ভেতর শুঁয়োপোকা সম্পূর্ণ বদলে যে প্রজাপতিতে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় কমপ্লিট মেটামরফোসিস। এখানেই তৈরি হয় ডানা, চোখ, রং, সব কিছুই নতুন করে। আর তারপর একদিন কোকুন ফেটে বের হয় একটি রঙিন সুন্দর প্রজাপতি, যে একসময় ছিল ছোট্ট শুঁয়োপোকা। আচ্ছা, তোমার কি কখনো জানতে ইচ্ছে হয়েছে প্রজাপতির ডানা এত সুন্দর কেন? আমি বলছি, কারণ তাদের ডানায় থাকে ক্ষুদ্র ক্ষুদ্র স্কেল, যা আলো পড়লে রঙিন হয়ে ওঠে। এবার তোমাদেরকে সবচেয়ে অবাক করা ইন্টারেস্টিং একটা তথ্য দিই। পৃথিবীর সব প্রাণী যেখানে মুখ দিয়ে স্বাদ নেয়, সেখানে প্রজাপতি স্বাদ নেয় পা দিয়ে। অবাক করা বিষয় না এটা? প্রজাপতি কিন্তু মৌমাছির মতোই ফুলের মধু বা নেকটার খায়, এবং অনেক অনেক প্রজাপতি হাজার হাজার কিলোমিটারও ভ্রমণ করে। এবার আসি প্রজাপতির বডি স্ট্রাকচার নিয়ে। প্রজাপতির শরীর 3 ভাগে ভাগ করা থাকে: মাথা, বক্ষ এবং উদর। প্রজাপতির 6টি পা, 2টি অ্যান্টেনা এবং 4টি ডানা থাকে, এবং খাবার খায় প্রোবসিস দিয়ে। প্রজাপতির কম্পাউন্ড আইস থাকার কারণে তারা একসাথে অনেক কিছু দেখতে পারে, এবং এরা কোল্ড ব্লাডেড হওয়ায় সূর্যের আলো ছাড়া উঠতে পারে না। তুমি হয়তো জানলে অবাক হবে, পৃথিবীতে 20,000-এরও বেশি প্রজাতির প্রজাপতি আছে। তারা থাকে ফুলে ভরা জায়গায়। এরা ফুলের মধু ছাড়াও ফলের রস, গাছের রস, এমনকি কাদা থেকেও প্রয়োজনীয় মিনারেল নিয়ে থাকে। এদের ডানার মধ্যে যে চোখের মতো দাগ থাকে, সেগুলো আসলে শত্রুকে ভয় দেখানো এবং বিভ্রান্ত করার জন্য হয়ে থাকে। এত সুন্দর একটা পতঙ্গ দেখেই তোমরা কিন্তু স্পর্শ করতে যেও না, কারণ কিছু কিছু প্রজাপতি বিষাক্তও হয়ে থাকে। প্রজাপতি ফুলে পরাগায়ন করে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, অতিরিক্ত দূষণ আর গাছ কাটার কারণে প্রজাপতি অনেক কমে যাচ্ছে।
সেজন্য আমাদের উচিত এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য অনেক অনেক গাছ লাগানো। একটা ছোট্ট ডিম থেকে একটা সুন্দর প্রজাপতি, এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর একটা ম্যাজিক, তাই না? আচ্ছা, তুমি কি প্রজাপতি আঁকাতে পারো কিংবা বানাতে পারো ক্লে দিয়ে বা কোনো কার্ডবোর্ড দিয়ে? কমেন্টে জানাও তোমার সবচেয়ে পছন্দের প্রজাপতির রং কি। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডস সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তাহলে নতুন ভিডিও আপলোড হলে তুমি প্রথম নোটিফিকেশন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কিছু শেখার বা মজার বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ ও আনন্দে থেকো। আল্লাহ হাফেজ।